নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। টয়লেটের জলে থই থই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ। গ্রাম ভর্তি বোমা উদ্ধার মোরারোয়ের জাজিগ্রাম পঞ্চায়েতের কামারপুর গ্রামে। পিকআপ ভ্যানের ধাক্কায় বাইক আরোহী আহত ময়ূরেশ্বরে। শিলচর ভাষা দিবস স্মরণ সিউড়িতে। রাস্তায় ও গাছে জলপাত্র রেখে জল দেওয়া হচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে। 24 প্রহরব্যাপী সংকীর্তনের পরিসমাপ্তি দুবরাজপুরের পণ্ডিতপুরে। টয়লেটের জলে থই থই করছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে সাধারণ রোগীদের হাসপাতালে চিকিৎসা করাতে এসে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। গত কয়েকদিন ধরেই এমন সমস্যা চলছে বলে রোগী থেকে শুরু করে রোগীর পরিবারের সদস্যদের তরফ থেকে দাবি করা হচ্ছে। এমনকি এই অসুবিধার বিষয়টি খোদ স্বীকার করে নিয়েছেন হাসপাতাল সুপার। তবে সমস্যা সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিউড়ি পৌরসভা যৌথভাবে কাজ চালাচ্ছে বলেই জানা যাচ্ছে। মূলত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের যে নিকাশি ব্যবস্থার জন্য বৃহদাকার ট্যাঙ্ক রয়েছে সেটি পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং কোনো জায়গায় ব্লকিং হয়ে যাওয়ার কারণে 10 তলা বিল্ডিংয়ের সমস্ত আউটলেটের জল ওই ট্যাঙ্ক থেকে উপচে পড়ে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর প্লাবিত করছে। তবে বিষয়টি সমাধান যাতে দ্রুত হয় তার জন্য ইঞ্জিনিয়ার থেকে শুরু করে পৌরসভার সঙ্গে কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন রোগীর পরিবারের তরফ থেকে জানানো হয়, করি যখন বড়াটা তখন থেকে জলটা আছে। কীরকম ছিল? অনেকটাই ছিল জলটা। ওই পেশেন্ট ওই জলে জলেই পেশেন্ট নিয়ে গেছি। জল কতটা থাকবে, যেমন থাকে জলটা ওটা ওরা বলছে যে জল, কিন্তু বাথরুমে জল। সমস্যা তো ভালোই হয়েছিল। ওটা বাথরুমের জল, বাথরুমের জল। হ্যাঁ, ওটা বাথরুমের জল। আপনি কি ভিতরে ঢুকতে পারছেন? আমি ঢুকেছিলাম পেশেন্ট ভর্তি করার পর, তারপরে ওই লিফটে এসেছি, এদিকে আর আসছি। এখন কি সে ক্লিয়ার হয়েছে জল? সেটা তো আমি এখন বলতে পারবো না, যাইনি। আমি ওই লিফটে নামছি। বাড়ি আছে? কি নাম আপনার? সুনীল বাগদি। অন্যদিকে হাসপাতালের তরফ থেকে বলা হয়, সমস্যাটা বেশ কয়েকদিনের সমস্যা। এটা নিয়ে বহুদিন থেকেই আমরা এর পেছনে চেষ্টা করে যাচ্ছি। যেটা হচ্ছে ব্যাকফ্লো হচ্ছে, মানে টোটাল 10 তলা বিল্ডিংয়ের যে আউটলেট রয়েছে, মানে বাথরুমের যে আউটলেট রয়েছে এবং জেনারেল ড্রেনের যে আউটলেট রয়েছে, সেই আউটলেটটা গিয়ে আমাদের এসটিপি ট্যাঙ্কে গিয়ে পড়ে। মানে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা রয়েছে সেই প্ল্যান্টে গিয়ে পড়ে এবং সেই প্ল্যান্টটাকে ক্লিন করার দরকার। সেটা বহুদিন থেকে ক্লিন করা হচ্ছে না, কারণ এটা ফেলার মতো কোনো জায়গা আইডেন্টিফাই করা যাচ্ছে না। এবং এটা নিয়ে আমাদের মিউনিসিপ্যালিটির সঙ্গে কথাবার্তা হয়েছে। তারা ওনারাও কয়েকদিন হেল্প করেছেন, এখনও পর্যন্ত পুরোপুরি ক্লিন হয়নি। যার জন্য যেটা হচ্ছে যে এসটিপি প্ল্যান্টের ওখানে টোটালটাই ভরে গিয়েছে। তারপরে কি হচ্ছে যে আমাদের তো রোজই জেনারেট হচ্ছে, ওয়েস্ট জেনারেট হচ্ছে। 10 তলা বিল্ডিংয়ে, অত বড় বিল্ডিংয়ে রোজই ওয়েস্ট জেনারেট হচ্ছে। তো সেটা গিয়ে এসটিপি প্ল্যান্টে গিয়ে যে জমা হবে, সেখানে যেহেতু ব্লকেজ হয়ে রয়েছে, মানে লিফট করা হচ্ছে না, তোলা হচ্ছে না, যার জন্যে এটা পুরোটাই ব্যাকফ্লো হচ্ছে। আমাদের MSCL-এর যারা ইঞ্জিনিয়াররা রয়েছে তাদেরকে এই জিনিসটা বলার হয়েছে, তারাও বিষয়টাকে দেখছে। কিন্তু আলটিমেট হচ্ছে এসটিপিটা ক্লিন না হলে এটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। যে আর এখানেও বেশ কিছু ইস্যু রয়েছে। সেখানে হচ্ছে যে এসটিপির টোটাল যে ক্যাপাসিটি, সেটা টোটালটা ক্লিন করতে বহু গাড়ি, মানে এটা মানে আমার আইডিয়া নেই কত গাড়ি মানে করা হবে। প্রায় 40 ফুট বাই 20 ফুট এরকম, এবং হাইট প্রায় 18-20 ফুটের মতো হবে। এরকম একটা রুমের মধ্যে, মানে একটা ট্যাঙ্ক বা এসটিপি ট্যাঙ্কের মধ্যে এটা পুরোটা জমে রয়েছে। তো সেটা ক্লিন করতে হবে, বহু ট্রিপ লাগবে। এবং আমাদের মিউনিসিপ্যালিটিতে যে গাড়িগুলো রয়েছে সেগুলো এখনও ক্লিন করতে হবে। ক্লিন করার পরে তারপরে ব্যাকফ্লোগুলো হবে। এটা পাশাপাশি এই বিষয়ে দিন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, ব্যবস্থা নেওয়া হবে বা কিছু? আপনারা আসার আগে এই মুহূর্তে আমাদের হাসপাতালের সুপার সাহেব ফোন করেছিল, তো ইমিডিয়েট আমি আমাদের যে এসআই আছে তাকে আমি ব্যাপারটা দেখার জন্য বললাম। আশা করছি বিকালের 1 ঘন্টার মধ্যে এটা ক্লিয়ার করব।
কি শুনলেন আপনি ঘটনাটা? এই অ্যাকচুয়ালি হাসপাতালের যেটা আপনার টোটাল যে আমাদের চেম্বার বা ড্রেনের যে সিস্টেমটা ওগুলো নিজস্ব সিস্টেম ওদের। এবার পৌরসভা থেকে আমি অ্যাকচুয়ালি আমাদের আর্গেনিস মিটিংয়ে আমাদের 4টে লেবার পরিষ্কার ঝাড় টাড় দেওয়ার জন্য এগুলো করি। আমাদের লেবার দেওয়া আছে 4টে। অ্যাকচুয়ালি দায়িত্ব এটা হাসপাতালেরই, কিন্তু যেহেতু আমাদের সদরের সুপার স্পেশালিটি হাসপাতাল, আমাদের কিছু দায়িত্ব আছে। মাঝে মাঝে আমাকে সুপার সিএমএইচ ফোন করে, তো সঙ্গে সঙ্গে যতটা পারি আমি পৌরসভা তরফ থেকে হেল্প করি। বা 1 ঘন্টার মধ্যে যেটা বললাম, দেখবেন যেটা ওভারফ্লো হয়েছে ক্লিয়ার হয়ে যাবে। যে পরিমাণ ওয়েস্টেজ সেই তুলনায় কি নেই, স্টাফ নেই সেখানে সমস্যাটা? না, স্টাফের সমস্যা এটা তো হাসপাতালের ব্যাপার। আমাদের পৌরসভার তরফ থেকে রোগী কল্যাণ সমিতি মিটিং হয়েছিল। ঝাড় দেওয়া দেখবেন প্রত্যেক দিন আমার 4টে লোক নিয়োগ করা আছে, যা পরিষ্কার পরিচ্ছন্ন করে। কিন্তু এই যে সিস্টেম ওভারফ্লো, এটা পিডব্লিউডি দেখার দায়িত্ব। তো আশা করি আমি যতটা পাচ্ছি এখন সাময়িক করে দিচ্ছি। আগামী দিন সিএমই সুপার যেটা পিডব্লিউডির সঙ্গে বসবে, যেগুলো সিস্টেমটা আছে দেখে নেব। শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার জানিয়েছেন যে এসটিএফ যে ট্যাঙ্কিটা করা হয়েছে, সেই ট্যাঙ্কটা যদি পৌরসভার পক্ষ থেকে যদি পুরোটা পরিষ্কার, অলরেডি কিছুদিন ধরে আমাকে এটা ফান্ডে ব্যাপার আছে, আমি অলরেডি পরিষ্কার পরিচ্ছন্ন আরম্ভ করেছিলাম। কিন্তু সিএমএইচ আউট অফ স্টেট আছে এখন বাইরে, আমাকে বলেছে এসে ইমিডিয়েট এর ব্যাপারে বসবো। আগের মিটিংয়ে যেটা আমাদের রোগী কল্যাণ সমিতি মিটিং হয়েছিল, এখন অবধি কিছু প্রবলেম টেকনিক্যাল রেজুলেশন সই হয়নি। ওই জন্য আমরা একটু যেটা আমরা নতুন একটা ডিপিআরে একটা কিছু কাজ করতে চলেছিলাম, সেটা এখনও পাইনি হাতে। তো আশা করি এটা সমস্যা মিটে যাবে খুব তাড়াতাড়ি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ সোমবার 20 মে বীরভূম জেলার মোরারই 2 নম্বর ব্লকের অধীন জাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের কামারখুর গ্রামে উদ্ধার করা হয় এক ড্রাম ভর্তি তাজা বোমা। পাইকর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোর রাতে কামারখুর গ্রামের সারিবুল শেখের বাড়ি থেকে উদ্ধার করে ড্রাম ভর্তি বোমা। যদিও বাড়ির মালিক ও কামারখুর গ্রামের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের প্রধান তথা বর্তমান তৃণমূল কংগ্রেসের সদস্য রহিম মোল্লার দাবি, এই বোমা কে বা কারা তার বাড়িতে রেখেছে তা আমাদের জানা নেই, কিন্তু তিনি পুলিশের কাছে দাবি রেখেছে গ্রামে অশান্তি করার জন্য এই ধরনের কারসাজি করেছে কেউ বা কারা। তিনি আরও আত্মবিশ্বাসের সঙ্গে জানান, সিবিআই এনে বা পুলিশ কুকুর এনে রীতিমতো তদন্ত করে দেখা হোক এর আসল কালপিটকে। তার জন্য কামারখুর গ্রামের 5000 জন বসবাসকারী মানুষ যা করতে বলবে তাই করবে। এদিন প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য রহিম মোল্লা আরও জানান, গ্রামে হঠাৎ 3টার সময় আমরা 4টায় আমাদের ফজরের নামাজ পড়তে আমরা উঠি, হঠাৎ দেখছি আমাদের গ্রামে পুলিশ কেন বলে সারিবুলের যে দুয়ারটা আছে রাস্তার মধ্যে একটা খুল্লা আছে সিঁড়িতে ওঠার জন্যে, বাড়িটা একটু উঁচু, তার জন্যে ওই জায়গায় ওর 10টা হাঁস আছে, মুরগি আছে, খুল্লার গেটও মারেনি, ওখানে কয়টা বম থুন্দি আছে। যে কামারখুর আজ 20 বছর থেকেই এই শান্তিগ্রাম 5000 লোকের বস্তি, এই অশান্তি করার লেগি যারা এই বম থুয়েছে, আমরা প্রশাসনের কাছে আমাদের আবেদন, তাতে সিবিআই হোক বা কুকুর এনে তদন্ত হোক, দরকার হলে আমরা গোটা গ্রামের 5000 লোক আছি, চাঁদা তুলি আমরা পয়সা দেবো প্রশাসনকে, কিন্তু তদন্ত ঠিক চাইছি আসল চোরকে, যে এই শান্তিগ্রামকে অশান্তি করার লেগে এই বম রেখেছে। আমরা কিচ্ছু চাইছি না, ওই যে থুয়েছে তার সাজা রীতিমতন আইন মতো আমরা চাইছি গোটা কামারখুরের 5000 লোক। আপনার নাম কি? আমার নাম রহিমুল্লাহ, ডাক নাম লুলু। কোন পদে আছে? আমি আছি এখন সদস্য মেম্বার হিসাবে, আগামী দিন প্রধান ছিলাম তৃণমূলের, তারপরে উপপ্রধান ছিলাম, এখন রানিং মেম্বার আছে সদস্য। কোন পঞ্চায়েত? টিএমসি। কোন পঞ্চায়েত? আমাদের জাজিগ্রাম পঞ্চায়েত।
দীপুমিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পাইকর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের নারায়ণঘাটি বাসস্ট্যান্ডে পিকআপ ভ্যানের ধাক্কায় আহত হয়ে পড়ল এক বাইক চালক। আজ সোমবার 20 মে সকাল 8টা নাগাদ এমনই এক পথ দুর্ঘটনা ঘটল বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত নারায়ণঘাটি বাসস্ট্যান্ডে। স্থানীয় সূত্রে জানা যায়, সাঁইথিয়ার দিক থেকে কান্দির দিকে আসছিল একটি পিকআপ ভ্যান। তবে নারায়ণঘাটি বাসস্ট্যান্ডের কাছেই এসে পিকআপ ভ্যানটি এক মোটর বাইক আরোহীকে ধাক্কা মারলে রাস্তার উপর ছিটকে পড়ে যায় ওই বাইক আরোহী। সেই সঙ্গে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি পোলট্রি দোকানের চালায় গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা ও সেই সঙ্গে আসে ময়ূরেশ্বর থানার পুলিশ। বাইক আরোহীকে উদ্ধার করে সাঁইথিয়া হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। জানা যায়, আহত বাইক আরোহীর নাম বিকাশ মণ্ডল, তার বাড়ি স্থানীয় থানার অন্তর্গত নারায়ণঘাটি গ্রামে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ময়ূরেশ্বর থানার পুলিশ পিকআপ ভ্যানের চালক ও খালাসিকে আটক করেছে। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ময়ূরেশ্বর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। প্রতিবারের মতো এবারও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ সিউড়ি শাখা গতকাল রবিবার 19 মে সন্ধ্যায় আয়োজন করল শিলচর ভাষা শহীদ দিবস। 1961 সালের আসামের 11 জন বাংলা ভাষা শহীদকে স্মরণ করলেন সিউড়ির শরদিশ রায় স্মৃতি সেবা সদনের সভাকক্ষে। বক্তব্য রাখেন অন্যতম যুগ্ম সম্পাদক তরিৎ কুমার ভাদুরী। তিনি তার বক্তব্যে রাষ্ট্র কর্তৃক একই ভাষা ও একই সংস্কৃতি চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার সমালোচনা করেন। সঙ্গীতে ছিলেন অনুপম রেবা চক্রবর্তী, সুপ্রিয়া ঘোষাল প্রমুখ। স্বরচিত কবিতা পাঠ করেন কবি সন্দীপন রায়, নিতাই প্রসাদ ঘোষ, প্রদীপ মণ্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সন্দীপ সরকার। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন অন্যতম যুগ্ম সম্পাদক সাজাদ আলী খান। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS নেটওয়ার্ক, হাই স্পিড ইন্টারনেট, ব্রডব্যান্ড, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন সার্ভিস প্রোভাইডার, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। তীব্র দাবদাহে মানুষ যেমন অতিষ্ঠ, একইভাবে পশু পাখিরাও জলাভাবে রয়েছে ভীষণ কষ্টে। কারণ এই সময় নদী নালা, খাল বিলের জল শুকিয়ে যায়। তাই রাস্তার কুকুর সহ পরিবেশ বান্ধব বিভিন্ন পশু পাখিকে বাঁচাতে সিউড়িতে স্বেচ্ছাসেবী সংস্থা তোমার সঙ্গী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শুরু হলো আজ সোমবার 20 মে জল সরবরাহের ব্যবস্থা।
বিভিন্ন রাস্তায় ও গাছে জলপাত্র রেখে জল দেওয়া হলো, সেই সঙ্গে জল শেষ হলে তাতে জল ভরে দেওয়ার আবেদন জানিয়ে পোস্টারও দেওয়া হয়। এই কাজে অংশ নেন সংস্থার সম্পাদক সুরজিৎ দত্ত, বর্তমানে সিউড়ির বিদ্যাসাগর কলেজের ছাত্র। কাজে অংশ নিলেন জয় দাস, জিৎ ভান্ডারী, হিরণ দাস, রুদ্রপ্রসাদ দত্ত প্রমুখেরা। ভবিষ্যতে তাদের বৃক্ষরোপণের পরিকল্পনার কথা জানান। এদিন সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, আপনাদের সোসাইটির নাম কি? তোমার সঙ্গী ওয়েলফেয়ার সোসাইটি। কি উদ্যোগ নিয়ে আজকে কাজে বেরিয়েছেন? আমরা কুকুর ও পশু পাখিদের জন্য জলের পাত্রের ব্যবস্থা করেছি। এইদিকে নিয়ে আসুন, এইদিকে আপনাদের এইদিকে জলের পাত্রটা। আপনারা এই কাজটির পর অন্য কি কাজ করতে চান? আমরা গায়ে লাগানোর পরিকল্পনা রেখেছি, দেখা যাক কতটুকু কি হয়। আপনাদের যে সংস্থা, এই সংস্থার সভাপতি বা সম্পাদক কে আছে? সম্পাদক হলেন সুরজিৎ দত্ত আর সভাপতি জয় দাস। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামে গত 17 মে থেকে 4 দিনের জন্য 24 প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন আজ সোমবার 20 মে শেষ হচ্ছে। অনুষ্ঠিত হয় কীর্তনিয়া ব্রজাঙ্গনা ঘোষ ও শান্তিরাম মুখোপাধ্যায়ের কণ্ঠে পালা কীর্তন। প্রায় প্রতিটি বাড়িতে আসে আত্মীয় স্বজন পরিজনেরা। এই কদিন সারা গ্রাম জুড়ে উৎসবের মেজাজ। রং বেরঙের ফুল, আলোকমালায় অপরূপ সাজে সেজে উঠে গ্রামের নাট মন্দির। 4 দিন ধরে অবিরত হরে কৃষ্ণ নাম, রাত্রিতে কীর্তনিয়াদের পালা কীর্তন, বিকেল হলেই বাউল গানের আসর ছিল জমজমাট। সন্ধ্যায় গৌরমণ্ডলেও আরতি পর্বে উপচে পড়ে ভিড়। এই কদিন ধরে এই 24 প্রহর অনুষ্ঠানে ঢল নামে আবাল বৃদ্ধ বনিতার। আশেপাশে এলাকার মানুষজনের উপস্থিতি প্রতিদিনই লোকারণ্য উৎসব প্রাঙ্গণ। বছরের এই ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবে মাতোয়ারা সারা গ্রাম। বসেছে গ্রামীণ মেলা। গ্রামীণ এই মহামেলনের উৎসব আজও ধরে রেখেছে লোকায়ত ধর্মীয় সংস্কৃতি। প্রতি বছরের ন্যায় এই বছরও পণ্ডিতপুর রুকসমল গ্রামবাসীর বৃন্দের সহযোগিতায় 24 প্রহর 4 দিনব্যাপী আমাদের আরম্ভ হয়েছে। আজ তার 3য় দিন। এই দুই গ্রামবাসীর উদ্যোগেই এই 24 প্রহর, অসংখ্য লোকের আগমন। পাশের গ্রাম থেকেও অসংখ্য লোক আসে। এখানে ছোট একটা প্রতি বছর মেলাও পড়ে, এবছরও পড়েছে। কাতারে কাতারে মানুষ এখানে ভিড় করে গৌরমণ্ডল বা 24 প্রহর দেখার জন্য। নাম সংকীর্তনও হয়, ভালো বাউলও এখানে আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বাউল শুরু হবে। ব্রজাঙ্গনা ঘোষ কীর্তন 4 দিনব্যাপী, 2 দিন ব্রজাঙ্গনা ঘোষ হয়ে গেল, আর আজ থেকে 2 দিন শান্তিরাম মুখার্জি মহাশয়। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।